দুই দুষ্কৃতী দলের গণ্ডগোলের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক টোটো চালক। বর্তমানে ওই টোটো চালক বুকে গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদার এক বেসরকারি নার্সিংহোমে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মজমপুর এলাকায়। জানা গেছে রবিবার রাত ৯টা নাগাদ মজমপুর এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে গণ্ডগোল চলছিল। ওই সময় কালিয়াচকের চরি অনন্তপুর পীরপাড়া এলাকার আমির শেখ নামে এক টোটো চালক গোলাপগঞ্জ থেকে টোটোতে আমের ক্যারেট বোঝাই করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মজমপুরে আসতেই গণ্ডগোলে লিপ্ত দুষ্কৃতীদের মধ্যে আচমকা গুলি চলে বলে খবর। সেই গুলি টোটোর কাঁচ ভেদ করে টোটো চালকের বুকে লাগে। ঘটনার পরপরই গুলিবিদ্ধ টোটো চালককে প্রথমে শিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরিবারবর্গ তাকে মালদার এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটা বলতে যে আমার টোটো নিয়ে ওই আমের ক্যারেট ছিল, নিয়ে আসছিল কালীচকের দিকে আসছিল। রাস্তার কোথাও ওই মজমপুর অনেক কিছু ঝামেলা হয়। ও সাধারণভাবে আসলো, ওকে এখানে কিন্তু কাঁচ ফুটো করে এখানে গুলি লেগে যায়। এখন নার্সিংহোমে আছে, ভর্তি আছে। এদিকে এই ঘটনার পরপরই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমের পেটির আড়ালে বিহারে মদ পাচারের চেষ্টা ব্যর্থ করল মালদা জিআরপি। মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি মদসহ পাকড়াও করল এক পাচারকারীকে। এই প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, রবিবার তারা বিশেষ সূত্রে খবর পান ফরাক্কা এক্সপ্রেসে করে আমের পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো তারা মালদা টাউন স্টেশনে কড়া নজরদারি শুরু করেন। সেই নজরদারিতে ধরা পড়ে এক পাচারকারী। তার হেফাজতে থাকা 6টি আমের পেটির মধ্যে 3টি পেটি থেকে বিদেশি মদ উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 19,000 টাকা। এই ঘটনায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, বিহারে মদ নিষিদ্ধ থাকায় ধৃত পাচারকারী মালদা থেকে বিহারে মদ পাচারের ছক কষেছিল। তাই সে আমের পেটির মধ্যে কয়েক হাজার টাকার মদ লুকিয়ে মালদা টাউন স্টেশনে এসেছিল। সেখান থেকে তার এক পার্টনার ফরাক্কা এক্সপ্রেস ট্রেন ধরে বিহারে মদ নিয়ে যেত, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। তার আগেই আমের পেটির আড়ালে মদ নিয়ে আসা পাচারকারী জিআরপির হাতে ধরা পড়ে। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আমের পেটি করে অনেক রকম মদ যাচ্ছে। তো এই খবরটা আমাদের কাছে আসছিল। তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল, বলছে যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে। ওই খবর পেয়ে আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তিকে অর্ডার করি। ওর কাছে 6 পেটি আম ছিল, 6 পেটি আম ছিল। তো ওটাকে আমরা যখন সোর্স করি তখন 3 পেটি আমের মধ্যে বিদেশি মদগুলো ছিল, মোটামুটি 19,000 টাকার মদ ছিল। ছেলেটা আসছিল এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিল। ওর ব্যবসা ছিল মানে মদ নিয়ে যাবে, কিন্তু আমকে করে আমের পেটিতে মদ রেখে আমটাও নিয়ে যাবে, মদটাও নিয়ে যাবে।